হ্যালো ফ্রেন্ডস, জীবনের এবিসিডির আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলাতে আমি বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য। আজ স্যাটারডে, সেই জন্যই আমার মেয়ের সঙ্গে আজ আমিই যাচ্ছি, হাজব্যান্ড আজ যাবে না। রোজ ওই যায়, আজকে আমিই যাব। তো সেই করেই যে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়া হলো। তারপর আমরা সকলে মিলে একটা গ্রাউন্ডে বসে গল্প করছিলাম। আজ যেহেতু রান্নাবান্নার খুব একটা তাড়া নেই, সেই জন্যই এই গল্প করার একটু সময় হলো। আর জানো তো, এই গল্প করলে কিন্তু মনটাও বেশ ফ্রেশ লাগে। আর এখন আবহাওয়াটাও কিন্তু বেশ হয়েছে। সারাদিন একটা গরম গরম ভাব, কিন্তু এই সকালবেলায় মানে ভোরবেলাতে বেশ ঠান্ডা লাগছে। এক দিন তো ঘুম থেকে উঠে দেখি খুবই কুয়াশা, মানে আবহাওয়াটা এমন অবস্থা হয়েছে, না শীত যাচ্ছে না গরম ঠিক করে আসছে, আবার মাঝখান থেকে এক দিন বৃষ্টিও হচ্ছে। মানে কী যে আবহাওয়া কিছু বোঝাই যাচ্ছে না। দেখতে দেখতে স্কুলও ছুটি হয়ে গেল। আর এই যে স্কুল থেকে এসেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফেরার সময় একটু মাছ কিনে এনেছিলাম, সেই মাছটাই এই যে ভেজে নিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে আর বেশি সময় লাগবে না, কারণ আমি সকালবেলাতেই চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জন্যই ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে সজনে ডাঁটা আলু বেগুনের একটু তরকারি রাঁধবো, তার জন্য এই যে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো বেশ নরম ছিল। ডাঁটাগুলো এরকম নরম হলে কিন্তু বেশ ভালো হয়, কারণ এটা চিবানোর পর খুব একটা ফেলা যায় না। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আলু বেগুন দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর সজনে ডাঁটা দিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে ভাতটাও ফুটে গেছে। এরপর এই যে আলুগুলো নামিয়ে নিলাম। আজ একটু ফ্যান ভাত আর আলু মাখা খাওয়া হবে। আর এই যে ফ্যান ভাত আর আলু মাখা খেতে যে এত টেস্ট লাগে, সে আর কি বলবো। যাদের পছন্দ তারাই বুঝবে। আজ আমরা সবাই ফ্যান ভাত খাবো, ওই জন্য একটু বেশি করে ভাত বেড়ে নিচ্ছি। একটু ঠান্ডা হোক, আর ঠান্ডা হতেও বেশ সময় লাগে। কি হচ্ছে? এই হাত পা গুটিয়ে কি হচ্ছে? জল ঘটছে, ঠান্ডা লাগবে না? জামাটা দেখ, জামাটা দেখ, এই জামাটা এবার সেটা নিলাম। ধুতে হবে, এমনি নয়, ভালো করে ধো। এই তো সবজিটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি আলুটাও মেখে নিচ্ছি, কারণ বেলা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়াটা না করলে হবে না। আলু মাখাতে আমি বিশেষ কিছু দিই না, ওই সামান্য কিছু মশলা, এই আর কি। বাংলাদেশের আমি এরকম অনেক ভিডিওতে দেখেছি, এরা কিন্তু যে কোনো মাখাই খুব সুন্দর কিন্তু মানে মাখা করতে পারে। তো আলু ভর্তা বা বেগুনের যে ভর্তা, যে কোনো ভর্তাই বা বলো না কেন, এরা কিন্তু খুব যত্ন সহকারে মাখায়। আর এই যে মাখানোর যে ব্যাপারটা, সেটা দেখেই কিন্তু খেতে মন করে। সত্যি এরা কিন্তু খুব যত্ন নিয়ে করে, তাই না? তো যাই হোক, আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাছে এই সিম্পলভাবে খাওয়াটাই একটু ভালো লাগে। অ্যাকচুয়ালি যে যেভাবে খেতে অভ্যস্ত তার সেটাই ভালো লাগে। তো এই যে লঙ্কাটা একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি, একটু অল্প জিরে দিয়েছি, আর কিছু না, বাস। আর পেঁয়াজটা কাঁচাই রেখেছি। একটু বড়ি দিলে বেশ ভালোই হতো, কিন্তু আজ আর দেওয়া হলো না।
এইভাবেই খাওয়া হবে। আচ্ছা, কেউ কি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন? যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করবেন। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছে এটা যদি জানা যায় বেশ ভালো লাগে, এই আর কি। তো ফ্রেন্ডস, ভিডিও আজ আমি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি, কারণ বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে।